আসসালামু আলাইকুম। আগামীকাল তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা হবে। গণিতে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। অষ্টম অধ্যায় গড়, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবেই। আজকে আমরা তোমাদেরকে সবথেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো সাজেশন দিচ্ছি, বুঝাই দিচ্ছি। আমরা আগে দেখো তোমাদের 7টা ক্লাস তোমরা দেখেছো। এখানে একটা প্লেলিস্ট করা আছে, এখানে বাকি ক্লাসগুলোও দেওয়া আছে। 1 থেকে 14 অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের ক্লাস দেওয়া আছে, বহু নির্বাচনী প্রশ্ন, শূন্যস্থান, সব ক্লাস দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। গড় কাকে বলে? রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। গড় কাকে বলে? রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। গাণিতিক গড় নির্ণয়ের সূত্র বা শুধু গড় নির্ণয়ের সূত্র কি? গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। 3 নম্বর, গড় হতে রাশিগুলোর যোগফল বা সমষ্টি। যোগফল হতে পারে বা সমষ্টিও বলতে পারবে। নির্ণয় সূত্র কি? রাশিগুলোর যোগফল বা সমষ্টি সমান গড় গুণ রাশিগুলোর সংখ্যা বা পরিমাণ। গড় গুণ রাশিগুলোর সংখ্যা বা পরিমাণ, ঠিক আছে? গড় গুণ রাশিগুলোর সংখ্যা। 3টি সংখ্যার সমষ্টি 80, এদের মধ্যে 2টি সংখ্যার গড় 20 হলে অপর সংখ্যাটি কত? 3টা সংখ্যা 80, 2টা সংখ্যার গড় 20, তাহলে মোট কত? 2টা সংখ্যার মোট কত? 40। তাহলে 3টা সংখ্যা 80, 2টা সংখ্যা 40, তাহলে 3টা সংখ্যা থেকে 2টা সংখ্যা বাদ দিলে 3 নম্বর সংখ্যাটা পাওয়া যাবে। বুঝাইতে পারছি? 3টা সংখ্যা 80, 3টা সংখ্যার সমষ্টি 80, 2টা সংখ্যার সমষ্টি আমরা পেলাম 40। তাহলে 3টা সংখ্যার সমষ্টি থেকে 2টা সংখ্যার সমষ্টি বাদ দিলে অন্য আরেকটা সংখ্যা পাওয়া যাবে। 10টি সংখ্যার গড়ের অর্ধেক 100। গড়ের অর্ধেক 100 মানে কি? গড় হইল 100 গুণ 2 মানে 200। গড় কত? গড় কত? 200। গড়ের অর্ধেক 200, সরি, গড়ের অর্ধেক 100। অর্ধেক 100 হইলে গড় কত? 200। অর্ধেক 100 হইলে সম্পূর্ণ কত? 200। ওকে, তাহলে 10টি সংখ্যার গড় হলো 200, সমষ্টি কত? তাহলে আমরা এই যে একটু আগে দেখলাম সমষ্টি সমান গড় গুণ রাশিগুলোর সংখ্যা। গড় গুণ রাশিগুলোর সংখ্যা, তাহলে এখানে গড় হইল 200, রাশিগুলোর সংখ্যা কত? কয়টা সংখ্যা? 10টা সংখ্যা। তাহলে 200 আর 10 গুণ করলে কত হবে? 2000। 200 আর 10 গুণ করলে কত হবে? 2000। 6টি সংখ্যার যোগফল 492, এদের প্রথম 4টি সংখ্যার গড় 72 হলে শেষ 2টি সংখ্যার যোগফল কত? 6টি সংখ্যার যোগফল 492, প্রথম 4টি সংখ্যার গড় হইল কত? 72। তার মানে প্রথম 4টা সংখ্যা কি? 72 গুণ 4, সমষ্টি কত? প্রথম 4টা সংখ্যার সমষ্টি, প্রথম 4টা সংখ্যার সমষ্টি কত? 72 গুণ 4, তাহলে 8, 4 7 28, 288। তাহলে 6টা সংখ্যার মধ্যে আমার 4টা সংখ্যা হলো 288, সেটা যদি আমরা বাদ দিই, বাদ দিয়ে যেটা বিয়োগ করব শেষের 2টা সংখ্যা। তার মানে 6টা সংখ্যা থেকে 4টা সংখ্যা বাদ দিলে বাকি 2টা সংখ্যা পাওয়া যায়, বাদ দিয়ে দিলাম, সমষ্টি বের করে বাদ দিয়ে দিলাম। 7 নম্বর, মাতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর। কত বছর? 21 বছর। মাতার বয়স 38 বছর হলে 3 পুত্রের বয়সের সমষ্টি কত? মাতা ও 3 পুত্রের বয়সের গড় 21 বছর। কত বছর? 21। ভালো করে খেয়াল করো, মাতা আর 3 পুত্র, মোট 4 জন, তাহলে বয়সের গড় 21, তাহলে সমষ্টি কত? সমষ্টি বের করতে গেলে গড় গুণ সংখ্যা কত হচ্ছে? তাহলে 84। সেখান থেকে আমার মোট হইল 84, সেখান থেকে মাতার বয়স 38 বাদ দিয়ে দিলাম, তাহলে পাবো আমি কি? 3 পুত্রের বয়স। মাতার বয়স 38 বাদ দাও, বাদ দিলে যেটা থাকবে সেটাই আমাদের কি? 3 পুত্রের বয়স। তার মানে 4 জনের মোট বয়স হলো 84, সেখান থেকে আমি যদি মায়ের বয়স বাদ দিই 3 পুত্রের বয়স থাকবে। 10 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? 10 থেকে 20 হলো বিজোড় সংখ্যা আছে 11, যোগ করে দিই আগে, 11, 13, তারপরে 15 যোগ 17 যোগ 19, এই যোগফলকে 4 দিয়ে ভাগ, সরি 4 বলছি, সংখ্যা কয়টা পেলাম? 5টা, 5 দিয়ে ভাগ করে দাও, যোগ করে যেটা পাবা সেটাকে 5 দিয়ে ভাগ করে দিলেই গড় পেয়ে যাবা। গড় মানেই হলো রাশিগুলোর যোগফল ভাগ সংখ্যা। কি যোগ করতে বলেছে? মানে কি গড় বের করতে বলেছে? বিজোড় সংখ্যা। কত থেকে কত? 10 থেকে 20। তাহলে 10 থেকে 20 বিজোড় সংখ্যাগুলো যোগ করো, যোগ করে 5 দিয়ে ভাগ করে দাও। কয়টা বিজোড় সংখ্যা? 5টা পাচ্ছি, তার জন্য 5 দিয়ে ভাগ।
1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 2 যোগ 3 যোগ 5 যোগ 7। তাহলে মোট সংখ্যা কয়টা? মোট সংখ্যা 4টা। তাহলে গড় বের করতে গেলে কি করব? ওইগুলো যোগ করে 4 দিয়ে ভাগ। আর তুমি যেভাবে ইচ্ছা ভাগ করো, এইভাবে ভাগ করবা না এইভাবে ভাগ করবা, তোমার ইচ্ছা। যোগ করে 4 দিয়ে ভাগ, ঠিক আছে? ওকে। আচ্ছা, তোমাদের জন্য সুখবর, সেটা হলো তোমাদের তো বৃত্তি পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, এখন আবার 6-এর পরীক্ষায় মনোযোগ দিতে, পরীক্ষা বা পড়ায় মনোযোগ দিতে হবে। 6-এর পরীক্ষা তো আমাদের জুন মাসে, ঠিক আছে? তো মাত্র 500 টাকায় আমরা তোমাদের গণিত এবং বিজ্ঞানের সম্পূর্ণ কোর্স অর্ধবার্ষিকের শেষ করে দিব, A to Z, প্রথম থেকে শেষ পর্যন্ত অর্ধবার্ষিকের যা যা থাকবে। মাত্র 500 টাকা। ক্লাস শুরু হবে 26 তারিখ। আমাদের লাইভ এবং প্রি রেকর্ডেড 2 ধরনের ক্লাসই হবে। লাইভ ক্লাস যেদিন যেদিন হবে সেটা হলো রাত 8:30টায়, ঠিক আছে? ভর্তির প্রক্রিয়া এখানে দেওয়া আছে, ভর্তি হয়ে যাও। 500 টাকার ব্যতীত অন্য কোনো চার্জ, অন্য কোনো ফি কোনো কিছু লাগবে না। 10 নম্বর, ইহান প্রথম প্রান্তিক মূল্যায়নে 6টি বিষয়ে গড়ে 83 নম্বর পেয়েছে। 6টি বিষয়ে গড়ে 83 নম্বর করে পেল। সে পরীক্ষায় মোট কত নম্বর পেল? মোট বের করতে বলেছে, সমষ্টি বের করতে বলেছে, সেহেতু গড় গুণ পরিমাণ, সংখ্যার পরিমাণ। ওকে, 83 করে পাইছে কয়টা বিষয়ে? 6টা বিষয়ে। ঠিক আছে বাবা, তাহলে গড় থেকে এগুলো কইরো, এবং গড়ে আমাদের যে অনুশীলনী আছে, অনুশীলনীর অঙ্কগুলো থেকেও সৃজনশীল দিতে পারে, ঠিক আছে? সৃজনশীল বলছি, সরি, সংক্ষিপ্ত দিতে পারে। ওকে, পরের অধ্যায়ের ভিডিওটা চালু করো, 9 নম্বর অধ্যায়।